করতেছি, কোন হক্কানি আলেম আমার কথা খন্ডাইতে পারবে না। মসজিদ দিবেন না, প্রয়োজন থাকতে দিবেন, মসজিদ দিয়ে ফেতনা সৃষ্টি করবেন না। এরকম কোটি মসজিদ না হলে ধর্মের ক্ষতি হবে না, আর এই মসজিদে ধর্মের ক্ষতি হয়েছে। তাই মসজিদ দিবেন না, থাকতে দিবেন। আমিও নিয়োগ করেছি, আমাকে দোয়া করবো, আমি এত থাকতে দিব, কিন্তু মসজিদ দিব না। আমি থাকতে দিব হুমানে যদি পারি, মসজিদ দিব না। কারণ থাকতে দিলে আমার অসংখ্য ফকির মুসাফের ভাই অন্তর প্রস্তাব করে শান্তি হবে, পায়খানা করে শান্তি হবে। আমি মনে করি এটা নাজাত উসিলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন চট্টগ্রামের একটি মসজিদের একজন হুজুর, উনি তার বক্তব্যের মধ্যে এই কথা বলেছেন যে মসজিদ না বানিয়ে বাথরুম করা, টয়লেট করা অনেক নাকি উত্তম। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখুন, তার এই বক্তব্যটা ইসলামের কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস কোনো একটা জায়গায় তার বক্তব্য এটা স্থায়িত্ব না, এটা মরদুদ একটা বক্তব্য। কেন? কোথায় বাথরুম আর কোথায় মসজিদ? যে মসজিদের সাথে সম্পৃক্ত হলে আল্লাহ খুশি, যে মসজিদ তৈরি করলে নবী বলেছেন সে জান্নাতে ঘর নির্মাণ করে। এবং আল্লাহ তাআলা বলছেন কোরআন শরীফের মধ্যে সূরা তওবা আয়াত নম্বর 18, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। যা আল্লাহ বলছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে, আখিরাতের উপর বিশ্বাস রাখে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, এমন অবস্থা সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, আল্লাহ বলছেন যে হেদায়েতের উপর আছে। সুতরাং মসজিদ তৈরি করা এটা মুত্তাকির আলামত। এবং হাদিসে পাকের মধ্যে আছে যে সহিহ ইবনে খুজাইমা 1291, মুসনাদ আহমদ ইবনে হাম্বল 2157, সেখানে আছে মান বানাল্লাহু মসজিদান ওয়ালাউ কামাফসি কতাতিন লিবাইদিহা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি একটি ছোট্ট পাখির বাসার মতো, অর্থাৎ কেউ যদি একটা ছোট্ট মসজিদও বানায়, তার জন্য আল্লাহ একটা জান্নাতে বিশাল প্রাচীর বিশিষ্ট একটি ঘর নির্মাণ করবে। এবং আল্লাহ রাসূল পাক বলছেন, আহাবুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা ওয়া আবকাতুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা। এই জমিনে সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার, সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ। সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদ না বানিয়ে বাথরুম করা, এরকম পরিবেশটা এখনো জমিনে হয় নাই। রাসূল পাকের জমানায় মসজিদে দেরার ভেঙেছিল। মসজিদে দেরারের মূল ডেফিনিশন কি? আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করা। আল্লাহ রসুলের বিরোধিতা না করলে সেই মসজিদ কখনো মসজিদে দেরারের অন্তর্ভুক্ত হবে না। মসজিদ নিয়ে ব্যক্তিগত মনোমালিন্য বিভিন্ন আমাদের দেশে উরুফে যেগুলো আছে এগুলো হতে পারে, এগুলো একটা সংশোধনের রাস্তা আছে। যে মসজিদ না বানিয়ে বাথরুম করার হিম্মত এরকম বলা আদৌ কোনো উপযুক্ত মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা আলেমের মুখ দিয়ে জবান দিয়ে বের হতে পারবে? কি বলেন দর্শক শ্রোতা? অথচ আরেকটি হাদিসে পাকের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিস, রাসূল বলছেন ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদি ফাহুয়া দামিনুন আলাল্লাহ। যে মসজিদ নির্মাণ করে, যে মসজিদের পথে হাঁটে, মসজিদের পক্ষে থাকে, মসজিদের তৈরি করার দিকে যায়, সে আল্লাহর জিম্মাই থাকে, সে আল্লাহর জিম্মাই। এবং বুখারী শরীফের একটি হাদিস, যখন মসজিদে নববী শরীফ অথবা কুফা শরীফ যখন তৈরি করছিল হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা, উনি একটি ইটের জায়গায় দুটি ইট নিচ্ছিল। তখন নবী খুশি হয়ে তাকে তার পোশাক থেকে বালি ঝেড়ে দিচ্ছিল। কেন? যেহেতু মসজিদ এমন একটি ঘর যেখানে আল্লাহকে সেজদা করবে, আল্লাহর ইবাদত করবে, এত বড় একটা বুজুর্গ কাজ ওই সাহাবী করছেন। তখন আল্লাহ নবী শফকত করে দয়া করে তাকে ঝেড়ে দিয়েছিল। সুতরাং মসজিদ নির্মাণ করা
মসজিদ পরিচালনা করতে পারা, মসজিদে খেদমত করতে পারা, মসজিদে আল্লাহ রেজামন্দির জন্য সহযোগিতা করতে পারা, এটা কিসমত কি বাত। সুতরাং মসজিদ আল্লাহর ঘরের সাথে বাথরুমের সাথে তুলনা দেওয়া এটা অত্যন্ত ঘৃণিত। এটা আমি বড় বারাক্কাম দমন নিয়ে তার বক্তব্যকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এরকম বক্তব্য একজন আলেম মসজিদের মেম্বার ওয়াজ করবেন, জমানা যেরকম ওয়াজ চাই সেরকম ওয়াজ করে রেহনুমাই করে আল্লাহ রাস্তায় তাদেরকে জড়িয়ে রাখবে। জমানা মানি আবার তাদের সাথে মিলে যাবে সেরকম না, তাকে ডেকে ডেকে বুঝিয়ে আল্লাহ রাস্তায় রাহনুমাই করবে। এটা আল্লাহওয়ালা মুত্তাকি আউলিয়া ইকরাম সলিহিনদের কাজ। তাকে কটাক্ষ করে মসজিদ বিমুখ করা, মসজিদের বিপক্ষে যায় এরকম বক্তব্য দেওয়া, এটা কখনো মুসলমানদের শোভা পায় না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।